খিদে মেটে যেখানে সেখানে অল টাইম হেলদি মানে আমার একটা খিদে আছে ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল দেখার। আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট শেয়ার করে 4 পয়েন্ট নিয়ে এরই মধ্যে অস্ট্রেলিয়া সেমিফাইনালের থ্রু। ইংল্যান্ড যদি সাউথ আফ্রিকার সঙ্গে নেক্সট ম্যাচ ডেতে হেরে যায় 5 পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। গ্রুপ রানার্স আপ হিসেবে ধরে নিচ্ছে ভারত ওই গ্রুপে চ্যাম্পিয়ন হবে। অস্ট্রেলিয়া ভারত সেমিফাইনাল, এবং আমি মনের প্রাণে বিশ্বাস করি ভারত যদি কারো সঙ্গে হারে দ্যাট ইজ অস্ট্রেলিয়া। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আপনারা কি ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল দেখতে চান? তাহলে কমেন্ট বক্সে সুন্দর করে লিখে জানান। আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে। এই ম্যাচের খুব সিগনিফিক্যান্ট একটা জায়গা ম্যাক্সিমাম মানুষ আলোচনা করবে না, কিন্তু আমি আলোচনা করতে চাই। ম্যাথিউ শর্ট এবং গ্লেইন ম্যাক্সওয়েলের বোলিং একটু অবাক লাগছে না? গ্লেইন ম্যাক্সওয়েল অ্যাডাম জাম্পার আগে বল করলেন, এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে তিনি ফোর্থ বলার হিসেবে বল করলেন। ম্যাথিউ শর্ট 7 ওভারে 21 রান দিলেন। খেয়াল করেন, 2 স্পিনার মিলে মোটে 49 রান দিয়েছেন 13 ওভারে। 13 ওভারে 49 রান, অর্থাৎ লেফটি ব্যাটসম্যান উইকেটে থাকা অবস্থায় 19 থেকে 35 ওভার। এই সময়টুকুর মধ্যেই ম্যাথিউ শর্টকে ক্যাপ্টেন স্মিথ 7 ওভার করে দিয়ে তিনি উইকেট পাননি, কিন্তু ওই যে 7 ওভারে 21 রান দিয়েছেন, ওটা আফগানিস্তানকে বেঁধে রাখতে, আটকে রাখতে, মিডল ওভারে বড় রান না হতে দিতে, মিডল ওভার অস্ট্রেলিয়ার গ্রিপে রাখতে বিরাট ভূমিকা রেখেছে। আপনার স্বাভাবিকভাবে 7 ওভারে 21 রান, 21 রান উইকেট পায় নাই, এটুকুই মনে হবে, কিন্তু গেমের ওপর এটার যে ইম্প্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এটা ইগনোর করে যাবে। সেম গোস টু গ্লেন ম্যাক্সওয়েল, তিনি কত 28 রান দিয়ে বোধহয় 1 উইকেট পেয়েছেন 6 ওভারে। সো আমার কাছে মনে হয়েছে এই 2 অফ স্পিনারের ভূমিকা বা এই 2 স্পিনারের ভূমিকা আফগানিস্তান ম্যাচে অস্ট্রেলিয়ার পক্ষে দারুণভাবে কাজে দিয়েছে। খেয়াল করেন, আফগানিস্তান কিন্তু শুরুটা ভালো করেনি, কিন্তু সাদেকুল্লাহ আটালের ওই ইনিংসটা এবং ওমরজায়ের যে ফ্লারিশিং হিটিং, সেটা কিন্তু তাদেরকে একটা মোটামুটি রেসপেক্টেবল টোটালে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এই উইকেটে 300 কম রান আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, কিন্তু যে অবস্থা ছিল যে আপনি আফগানিস্তান একটা পর্যায়ে কত 35 ওভারের মধ্যে 175 তুলতে 5 উইকেট, তারপর মোহাম্মদ নবী আউট হলেন, গুলবাদন নাইব আউট হলেন, 199 রান 7 উইকেট 40 ওভারের মধ্যে। এমন একটা সিচুয়েশন যেখান থেকে হয়তো আপনি 240 অল আউট হয়ে যেতে পারতেন, কিন্তু 5টা ছক্কায় এর আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 31 রানে 41 করা ওমরজাই যেভাবে 60+ রানের ইনিংসটা খেললেন, ওই সমস্ত সিচুয়েশন না, মানে ওই একটা ইনিংস পুরো ম্যাচের পরিস্থিতি বদলে দেয়। হ্যাঁ, আফগানিস্তানের রান হয়তো 300 হয়নি, কিন্তু যে রানটা 220-30 হতে পারতো, 240 হতে পারতো, সেটা 270 পর্যন্ত নিয়ে যাওয়া, আর 270 টপকে যাওয়া, 273 করা সহজ কোনো ব্যাপার না। এই জন্যই বললাম যে আফগানিস্তানের এই ধরনের ক্রিকেট খেলা দারুণ লাগে। তারা যে বড় দলগুলোকে চ্যালেঞ্জ করছে, নিজেদের উপর আস্থা রেখে বড় দলগুলোর সঙ্গে সমানে সমান টক্কর দেওয়ার চেষ্টা করছে, কঠিন পরিস্থিতিতেও ফাইট করে নিজেদেরকে তুলে আনছে, এই ব্যাপারগুলো দেখতে দারুণ লাগে। এবং বাংলাদেশের কাছে এই ব্যাপারগুলো আমরা এখন দেখতে পাই না, যেটা আমাদের খারাপ লাগে। আরেকটা পজিটিভ সাইন অস্ট্রেলিয়ার জন্য বলে শেষ করবো, সেটা হচ্ছে যে ট্রাভিস হেডের ব্যাটিং। যে ট্রাভিস হেডকে আমরা চিনি, সেই ট্রাভিস হেডকে এই ম্যাচে কিছুটা হলেও দেখা গেছে, কত 40 বলে বোধহয় 59 করেছেন, সেটা বিষয় না, তিনি তো এভাবেই ব্যাট করেন, আমরা জানি। তিনি যে শটগুলো যেভাবে খেলতে চেয়েছেন, যেভাবে টাইমিং করতে চেয়েছেন, যেভাবে ডমিনেট করতে চেয়েছেন, পেরেছেন। এবং পেরেছেন বলেই তার আত্মবিশ্বাস এই একটা ইনিংসে স্কাই হাই হয়ে যাওয়ার কথা। এবং ট্রাভিস হেড রানে ফেরা মানে অস্ট্রেলিয়া আরো দ্বিগুণ শক্তিশালী হওয়া। ট্রাভিস হেড রানে ফেরা মানে প্রতিপক্ষের দুশ্চিন্তা হওয়া। ট্রাভিস হেড রানে ফেরা মানে যদি ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল হয়, ফিরে আসবে 2023 বিশ্বকাপ ফাইনালের স্মৃতি, ফিরে আসবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হারার স্মৃতি। সো এই কারণেই বারবার বলছি যে আমি পার্সোনালি চাই ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল হোক। লেটস সি, ব্রিং ইট অন।